ইরানের কড়া হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র হামলা চালালে আগুন জ্বলবে পুরো মধ্যপ্রাচ্য। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা আরও বেড়ে গেছে। এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর উপর হামলা চালায়, তাহলে তার জবাব হবে আরও কঠোর এবং ব্যাপক। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিদ্যুৎ কেন্দ্র, পেট্রোকেমিক্যাল শিল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে আলোচনা করছে। যদিও এই ধরনের হামলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবু এই খবর প্রকাশের পর থেকে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতি তৈরি করছে যা পুরো মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধে ঠেলে দিতে পারে। তিনি আরও সতর্ক বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক সহযোগিতা বা ঘাঁটি ব্যবহারের সুযোগ দেবে, তারাও এই সংঘাতের প্রভাব থেকে নিরাপদ থাকবে না। এদিকে ইরানের রাষ্ট্র সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের দাবি, সম্ভাব্য মার্কিন হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই বড় ধরনের পাল্টা আঘাতের পরিকল্পনা তৈরি করে রেখেছে। তাদের বক্তব্য অনুযায়ী, হামলা হলে শুধু সামরিক লক্ষ্য নয়, গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীও বলেছেন যে তারা ইরানের জ্বালানি খাতে আঘাত হানতে চায়। তবে তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে ধরনের হামলার ফলে ইরান যদি পাল্টা জবাব দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ সংঘাতে জড়িয়ে পড়তে পারে এবং বিশ্বজুড়ে তেলের বাজারে বড় অস্থিরতা দেখা দিতে পারে। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে কারণ বিভিন্ন এলাকায় সামরিক তৎপরতা বেড়েছে। কুয়েত জানিয়েছে, তারা নিজেদের আকাশসীমায় কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। একই সময়ে ওমান উপকূলের কাছে জাহাজ হামলার খবরও সামনে এসেছে। এসব ঘটনায় ইঙ্গিত দিচ্ছে যে উত্তেজনা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই সমুদ্র পথ দিয়ে পরিবহন করা হয়। যদি এই রুটে বড় ধরনের বিঘ্ন ঘটে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে এবং তার প্রভাব পড়তে পারে বিশ্বের বহু দেশের অর্থনীতিতে। তবে যুদ্ধের উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিভিন্ন সূত্রের দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখনও বার্তা আদান প্রদান চলছে। অর্থাৎ সংঘাত যতই বাড়ুক, আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। এখন সবার নজর একটাই প্রশ্নে, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার সিদ্ধান্ত নেবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথই বেছে নেওয়া হবে? আগামী কয়েকদিনই এই প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট করে দিতে পারে। আপনি কি মনে করেন, পরিস্থিতি কি আরও বড় যুদ্ধ রূপ নেবে, নাকি আলোচনার মাধ্যমে উত্তেজনা কমবে? আপনার মতামত কমেন্টে জানান এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।